স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে সংগঠন কার্যালয়ে ৫ মার্চ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র সময়ে আপনার দরবারে আমরা কতিপয় গুনাহগার বান্দা তওবার হাত উঠিয়েছি। আল্লাহ দয়া করে। সংগঠনের সভাপতি কায়সার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। এরকম একটা সমাজের জন্য কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মীরা কিন্তু গত 17 বছর সংগ্রাম করেছি। 12ই ফেব্রুয়ারির পর কিন্তু এখন আমাদের দায়িত্ব চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কাজটা কি, যেই সপ্তাহের জন্য সংগ্রাম করেছি সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। এখন কিন্তু দায়িত্ব অন্যরকম। আগে দায়িত্বটা ছিল কিন্তু কি, আমরা একটা স্বপ্নের জন্য সংগ্রাম করেছি, একটা সুন্দর বাংলাদেশ সংগ্রাম করেছি। এখন কিন্তু আমাদের হাতে সুযোগ হয়েছে সেই সুন্দর বাংলাদেশটা করার, কারণ জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। কাজে আমাদের দায়িত্ব কিন্তু বেড়ে গেছে। আগের দায়িত্ব কিন্তু আমরা এখন আর নাই। এখন হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্ব। প্রত্যেকটা স্ব প্রতিষ্ঠানের আপনারা সংগঠনকে একটু শক্তিশালী করবেন। আমাদের পাশাপাশি যে সংগঠন আছে তাদেরকেও সম্মানের সাথে জায়গা করে দিবেন। স্বৈরাচার যে পতন হয়েছে 17টি বছরে, তাদের যে আচার আচরণ কালচার ছিল, সেই কালচারের খবর রচনা করে আমরা যে গণতন্ত্রের জন্য এবং ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আমাদের প্রতিপক্ষকে সম্মানিত করতে হবে, সুযোগ দিতে হবে, তাদের কথা শুনতে হবে। তারা যে আচরণ করেছেন আমরা যেন সেই আচরণ তাদের সাথে না করি। ফ্যাসিস্টবাদী আওয়ামী লীগ সরকার আমলে আমাদের এলপিজি বাজারজাতকরণ বন্ধ হয়ে গিয়েছে, যা প্রতি মাসে আমাদের 25 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার মাধ্যমে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান আপনি দেখবেন। আপনি যেহেতু আমাদের অর্থমন্ত্রীর সুযোগ্য সন্তান, আপনি আমাদের এই সমস্যাটুকু আপনার কাছে বলতে চাই। প্রায় আজকে 1.5 বছর আমরা এলপিজি বাজারজাতকরণ করতে পারতেছি না। প্রায় প্রতি মাসে 25 লক্ষ টাকা ব্যয়, এবং কিছু কিছু অসাধু কর্মকর্তা ছিল বিবিসি, যা আমাদের সবসময় এই প্রতিষ্ঠানকে কুনজরে দেখে, এবং আমাদের এই প্রতিষ্ঠানকে জ্বালানি মন্ত্রণালয়ে সবসময় নোংরাভাবে উপস্থাপন করা হয়েছে, যা ওনারা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছে। আমরা কোম্পানিটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। রমজান মাসে আমাদের গত 2022 সালে 106 জন শ্রমিক কর্মচারীরা ছাড়ে গিয়েছে। রমজান মাসে তাদের অনেক পরিবারের অনেক দুঃখ কষ্টের মধ্যে গিয়েছে। বিশেষ অতিথি ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। তাদের প্রতি একটাই আবেদন থাকবে, আপনারা ফ্যাক্টরি করে যেমন আমাদের অঞ্চলকে সমৃদ্ধ করেছেন, আমাদের এখানেও কিছু বিষয় আছে, স্কিল নন স্কিল কিছু মানুষজন আছে। আমি প্রধান অতিথির মাধ্যমে আপনাদেরকে আবেদন করব, আপনারা যদি সম্ভব হয় তাদেরকে কিছু চাকরির সুবিধা দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমাদের শ্রমিকের যে অধিকার, অনেক সময় রাষ্ট্রীয়ভাবে আমরা শ্রমিকেরা অনেক ক্ষতিগ্রস্ত। এবার শ্রমিকের আজকে সারা বাংলাদেশের যে মিল কারখানাগুলো আছে, আমরা গায়ের গাম কষ্ট করে আমরা সেই কারখানাগুলো চালু করেছি, কিন্তু বাস্তবতে আমরা যেটা রেজাল্ট পাই যে শ্রমিকের যে বৈষম্য, বেতন ভাতা সহ বিভিন্ন ন্যায্য দাবি থেকে আমরা অনেক সময় বঞ্চিত হই। তাই মনে করি আজকে বিএনপি সরকার গঠন করছে, আমরা যারা জাতীয় শ্রমিক দল অথবা বিএনপি করি, আমরা আশা করব বর্তমান সরকারের নেতৃত্বে আমরা আমাদের যে শ্রমিকদের যে অধিকারগুলো আছে সেগুলো অবশ্যই আমরা ন্যায্য অধিকার পাবো। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু জাফর, পদ্মা ওয়েল সিবিএর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, মেঘনা ওয়েল সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ, যমুনা ওয়েল সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির, রিফাইনারি সিবিএর সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসভাপতি গাজী আয়ুব, বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক
হুমায়ুন কবির, বিপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিবিএর সভাপতি আতিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।